আমরা আজকে মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড জোন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানব আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন বিষয়টা আসলে কি, এটা মার্কেটে কিভাবে কাজ করে এবং এটা থেকে আমরা প্রপার একটা ট্রেড সেটআপ কিভাবে নিতে পারি সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আমরা ক্লাস করলে যে কোনো একটা আলোচনায় উভয়মুখী প্রতিক্রিয়া থাকতে হয়। আমরা শুধু করিয়ে গেলাম, আপনারা কোনো প্রশ্ন উত্তর করলেন না, আপনাদের কি কি কনফিউশন আছে সেটা আমাদের ক্লাসে জানালেন না। সেক্ষেত্রে আপনাদের ভিতরে যদি কোনো ল্যাকিংস থাকে, আপনাদের ভিতরে যদি কোনো বোঝার কোনো ঘাটতি থাকে, সেটা আমরা কখনো ফুলফিল করতে পারবো না। এজন্য কাইন্ডলি সবাই চেষ্টা করবেন, যে বিষয়টা বোঝেন নাই সেই বিষয়টা প্রশ্ন করবেন, যেভাবে ঠিক তেমনিভাবে অহেতুক প্রশ্নগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। টপিক ওয়াইজ আমরা প্রশ্ন করব। আমাদের আজকে টপিক নিয়ে আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা অবশ্যই নিব, এবং ক্লাস চলাকালীন সময়ে কোনো বিষয়ে কনফিউশন তৈরি হয়ে গেলে সেটা হ্যান্ড রেজ করে ফেলবেন। যদি দেখেন যে পরবর্তীতে সেটা কনফিউশনটা আমি দূর করে দিয়েছি আমার লেকচারের সময়, তাহলে হ্যান্ড ডাউন করে ফেলবেন। আদারওয়াইজ হ্যান্ড রাইজ করে রাখবেন, আমরা শেষে গিয়ে আপনার প্রশ্নটা নিব এবং আপনার কনফিউশনটা আমরা শুনবো। শুরুতেই আমরা একটা চার্ট নিব এবং চার্ট অনুযায়ী আমরা কয়েকটা বিষয় জানার চেষ্টা করব। প্রথমে আসি আমরা সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনটা আসলে মার্কেট কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা এটা বিষয়টা আসলে কি। সাপ্লাই জোনটা মূলত বলা হয় মার্কেটে যেখানে বড় ধরনের সেল অর্ডার জমা থাকে, সেই জোনটাকে বা সেই এরিয়াটাকে বা সেই প্রাইস রেঞ্জটাকে আমরা সাপ্লাই জোন হিসেবে আইডেন্টিফাই করি। আমরা যদি আরো বলি, আমাদের যেই সেলাররা আছে, আমাদের যারা আমরা মার্কেটে বিক্রেতা আছি, তাদের যেখানে আধিক্য থাকবে, অর্থাৎ যেখানে সেলারদের পরিমাণটা বেড়ে যাবে, আমাদের সেলাররা সেখানে হিউজ পরিমাণ একটা সেল অর্ডার জেনারেট করে রাখে, যেখান থেকে মার্কেটের প্রাইসটা রো ডাউন হয়ে যায়, নিম্নমুখী হয়ে যায়। ঠিক উল্টোটা ঘটে ডিমান্ড জোনে। ডিমান্ড জোনটা কোথায়? যেখানে ক্রেতাদের অর্থাৎ বায়ারদের একটা আধিক্য থাকে, যেখানে আমরা আহ, বড় ধরনের বাই অর্ডারগুলো জমা থাকে, সেই পয়েন্টগুলোকে আমরা ডিমান্ড জোন হিসেবে আইডেন্টিফাই করব। এবং ডিমান্ড জোন থেকে মার্কেটটা হচ্ছে আপনার উপরের দিকে যাবে বা প্রাইসটা খুব দ্রুত বেড়ে যাবে। দেখেন, আমি যদি সহজ ভাষায় বলি, এখানে আমাদের যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা আছে, যেখান থেকে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা নেই, একদম বেসিক কনসেপ্টটা এই জায়গাতেও ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন। যেটা আমরা সাপোর্ট হিসেবে চিনি সেটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন বলতে পারি, যেটা আমরা রেসিস্ট্যান্ট হিসেবে চিনি সেটা আমাদের সাপ্লাই জোন হিসেবে থাকবে। এখন এই বিষয়গুলো আমরা যদি থিওরিক্যাল আপনাদেরকে বলি, আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে।
আমরা মার্কেটের একদম রোড চার্টে চলে যাব, যে চার্ট থেকে আমরা আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোনগুলোকে আমরা আইডেন্টিফাই করব। আমরা পিডিএফে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে। আমরা এই এক্সাম্পলটা আমরা আগে বুঝবো রিয়েল চার্টে, দেন হচ্ছে আমাদের পিডিএফটা যখন আমাদের হাতের কাছে থাকবে তখন আমরা পিডিএফটা দেখে জাস্ট রিভাইজ করে নেব। আমাদের চার্টে দেখেন আমাদের এখানে একটা ড্রয়িং করা আছে। এই ড্রয়িংয়ে আপনার সাপ্লাই এবং ডিমান্ড জোনের একটা এরিয়া দেখতে পাচ্ছি। সহজ ভাষায় যদি বলি, এখানে দেখেন মার্কেটে যেই এরিয়াটা থেকে এগ্রেসিভ বাইং সেলিং হয়েছে সেই পয়েন্টগুলোই হচ্ছে আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে সাপ্লাই এবং ডিমান্ড জোন তো বুঝলাম, মাঝখানে আবার এগ্রেসিভ বাইং সেলিং, এটা আবার কি বললেন সেটা তো বুঝতে পারি নাই। দেখেন বাইং সেলিং এর কিছু প্যাটার্ন আছে, আমি যদি আপনাদেরকে ড্র করে দেখাই। মার্কেট এখান থেকে মুভ করে এখানে গেল, এখানে আসলো, মানে ছোট ছোট বাই সেল হচ্ছে, দ্যাটস মিন এটা আপনার একটা ফ্ল্যাট বাই সেল হচ্ছে, এখানে এজ ইউজুয়াল বাই সেল হচ্ছে। কিন্তু এখান থেকে হুট করে মার্কেটটা একদম উপরে চলে গেল, মার্কেটটা একটু নিচের দিকে আসলো, দেন হচ্ছে মার্কেট এখান থেকে একদম উপরের দিকে চলে গেল। এই যে আমাদের এই এরিয়াটা মার্কেট বারবার এখানে আসার পরে ছোট ছোট কিন্তু বাই অর্ডার জেনারেট করতেছিল, কিন্তু একটা পর্যায়ে এখান থেকে হিউজ একটা বাই অর্ডার জেনারেট হয়ে গেছে। এই যে এগ্রেসিভ একটা বাইং হয়েছে, এগ্রেসিভ একটা সেলিং হয়েছে। এরকম এগ্রেসিভ ছোট আকারের এগ্রেসিভ বাইং সেলিং ক্রমাগত হতে থাকবে আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোনগুলোতে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন সাপ্লাই এবং ডিমান্ড জোন চার্টে আঁকা শিখতে হবে, চার্টে আপনারা আইডেন্টিফিকেশন করবেন। আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সেম জিনিসটা আপনারা এখান থেকে ইন্ডিকেটরস যেটা আছে, আমি এই ধরনের ইন্ডিকেটর আপনারা চাইলে ইউজ করতে পারেন, যেমন সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এগুলো ইন্ডিকেটর পাওয়া যায়। আপনি সাপ্লাই লিখে সার্চ করলেই চলে আসবে, যেমন লাক্স এলগোর আপনার সাপ্লাই ডিমান্ড জোনের একটা কার্যকরী, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই এই রিলেটেড ইন্ডিকেটরগুলো আপনারা ইউজ করতে পারেন, যেটা কিনা আপনার কাজকে সহজ করবে। কিন্তু আপনি যেটা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম দিয়ে আপনাকে মার্কেটটাকে স্ট্রাকচার করায়, সেই ধরনের ইন্ডিকেটর আমরা ইউজ করি না, আপনাদেরকে করতে উৎসাহিত করি না। কিন্তু সাপ্লাই ডিমান্ড জোন এটা আমাদেরকে ড্র করতে পারি, আমরা নিজেরা ড্র শিখবো, পাশাপাশি হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারবো। তো আমি আপাতত আমি সরিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি সাপ্লাই ডিমান্ড জোনটা সরিয়ে দিচ্ছি এবং আমরা একটা শর্ট টাইম ফ্রেমে যাচ্ছি। শর্ট টাইম ফ্রেমে যাবো আমরা। এই যে আমরা 5 মিনিটের একটা টাইম ফ্রেম নিলাম, এখানটাতে আপনি দেখেন আমাদের যেই পয়েন্টগুলো থেকে বেশিরভাগ সময়ে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো বেশ ভালো কার্যকর ছিল, সেই কার্যকর এরিয়াগুলো আমরা মার্কেটের মধ্যে আইডেন্টিফাই করব। এখন এটার পিছনে বেশ কিছু বিষয় থাকতে পারে। যেমন আমরা যদি একটু পিছনে চার্টে যাই, এই যে আপনার আমার স্ক্রিনে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাতে দেখেন মার্কেটের এই এরিয়াটায় মার্কেট কিন্তু যতবার আসছে ততবার সে একটা ভালো ধরনের সাপোর্ট পেয়েছে। এখন এখানে সাপ্লাই এবং ডিমান্ড জোনের মধ্যে পার্থক্যটা, সাপ্লাই এবং ডিমান্ড জোনের সাথে সাপোর্ট রেজিস্ট্যান্টের পার্থক্যটা কি? যেখান থেকে মার্কেট পুলব্যাক নিয়ে বা রিটেস্ট নিয়ে উপরের দিকে চলে যায়, সেগুলোকে আমরা সাধারণত সাপোর্ট বলে থাকি। সেটা এক বা একাধিক হইতে পারে। যদি সেটা একাধিকবার বেশি এবং সেটা খুবই স্ট্রংলি দেখা যায়, তখন সেটাকে আমরা সাপ্লাই ডিমান্ড জোন বলতে পারি। যেমনটা মানে এক কথায় সাপোর্ট রেজিস্ট্যান্ট এবং সাপ্লাই ডিমান্ড জোন সহজ ভাষায় বললে একই জিনিস, খুব খুবই নগণ্য পার্থক্য আছে, যেটা কিনা আমরা ওই চার্টের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকলে আমার অটোমেটিক সাপ্লাই ডিমান্ড জোন এখান থেকে আইডেন্টিফিকেশন হয়ে যাবে। সে ফর এক্সাম্পল সাচ আস, আমরা যদি উদাহরণ হিসেবে যদি এখান থেকে দেই, আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইবার হয়েছে, এই পাশটা আমরা ইগনোর করি, এই পাশটা যদি ইগনোর করি, এখানে দুইবার আসছে, তাহলে এটা আমরা ভালো সাপোর্ট এরিয়া ধরতে পারি। কিন্তু দেখেন এই এরিয়াটা থেকে মার্কেট কিন্তু দুইবার না, বেশ কয়েকবার সে এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে। তো অর্থাৎ মার্কেটে এখানে আসলে তার একটা ডিমান্ড তৈরি হচ্ছে, বাইং এর ডিমান্ড তৈরি হচ্ছে। আমি যে এরিয়াটা ড্র করেছি সেখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এখানে আসা মাত্রই এখানে একটা বাইং পাওয়ার চলে আসতেছে মার্কেটের মধ্যে, এবং সেটা একাধিকবার, এবং সেটা দীর্ঘ সময় যাবত। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। মার্কেটে এখানে আসা মাত্র মার্কেটে ডিমান্ড বেড়ে যাচ্ছে, গোল্ডের ডিমান্ড বেড়ে যাচ্ছে।
এবং সেখান থেকে আমাদের মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা যদি উপরের দিক থেকে ড্র করি, উপরের দিক থেকে যদি আমরা ড্র করি, মার্কেটটা এই পয়েন্টটাতে আসার পরে সে বারবার মার্কেটটা তার চাহিদা হারাচ্ছে। এখানে একটা সেলিং প্রেশার তৈরি হচ্ছে। এই যে সেলিং প্রেশারটা তৈরি হচ্ছে, এটা কিন্তু বেশ শক্তিশালী। খুব দ্রুত মার্কেটটা নেমে যাচ্ছে, এই পয়েন্টটাতে যাওয়া মাত্র মার্কেটটা খুব দ্রুত নেমে যাচ্ছে। তার মানে কি, এখানে সেলার অপেক্ষায় আছে। মার্কেটটা যেই পরিমাণটাতে এই এরিয়াটাতে প্রবেশ করতেছে, সেলার এখান থেকে মার্কেটটাকে পুশ করে নিচের দিকে নিয়ে যেতেছে। সো আমরা সাপ্লাই এবং ডিমান্ড জোনটা, এটা আমাদের অপেক্ষা করতে হবে, এটা আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। এখন আসেন এই বিষয়টাতে আমরা বুঝি। দেখেন, আমরা যদি এটাকে জুম করি, দেখেন এটার ভিতরে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, কিন্তু এটা ওই সাপোর্ট রেজিস্ট্যান্টগুলোর সাথে এই সাপোর্ট রেজিস্ট্যান্টের পার্থক্যটা কি, বা আমরা কেন এটাকে সাপ্লাই ডিমান্ড জোন বলতেছি, কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। যেমন দেখেন, আমরা এখানে আসার পরই আমাদের মার্কেটগুলো, আমি কি কিছুক্ষণ আগে কি বললাম, যে খুব দ্রুত মার্কেটটা হয় ডিমান্ডের দিকে চলে যাচ্ছে, হয় খুব ভালো বাই হয়ে যাচ্ছে, অথবা খুব ভালো সেল হয়ে যাচ্ছে। এই এত দ্রুত বাই হওয়া এবং সেল হওয়ার পিছনে কারণটা কি, এবং এটার ভিতরে যে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো আছে সেটা কেন অল্প অল্প মুভমেন্ট করে, বা অল্প অল্প সেখানে মুভমেন্ট করছে। যদি একদম সহজ ভাষায় বলি, যে ভিতরকার যে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আপনার আমাদের আমাদের যে রিটেলাররা আছে, রিটেলাররা এখানে বাইং সেলিং করতেছে, বাইং সেলিং এর একটা পাওয়ার সেখানে ক্রিয়েট করতেছে। কিন্তু এই সাপ্লাই এবং ডিমান্ড জোনটাতে আমাদের স্মার্ট মানি যারা আছে, আমাদের ইনস্টিটিউশনাল মানি যারা আছে, এটা সেটা বড় ব্যাংক হতে পারে, বড় কোনো ফান্ড হতে পারে, এই জোনগুলোতে তারা অর্ডারগুলোকে প্লেস করতেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। মানে এই পয়েন্টগুলো বড় বড় প্রতিষ্ঠান এখানে বড় ধরনের অর্ডার প্লেস করতেছে। আমরা তো রিটেলাররা কত 1 লট, 5 লট, 10 লট পর্যন্ত একটা ট্রেড ওপেন করি, কিন্তু যারা এখানে 100 লট, 500 লট, 1000 লট পর্যন্ত তারা এখানে অর্ডার ক্রিয়েট করতেছে, তারা হচ্ছে ইনস্টিটিউশনাল মানি বা স্মার্ট মানি, বা আমরা সেটা, আমরা যদি আরো বলি, সেটাকে অপারেটর আমরা বলে থাকি। হুম। এখন এটাকে সাপ্লাই ডিমান্ড জোনগুলো মূলত হচ্ছে মার্কেটের রিভার্সাল পয়েন্ট। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিভার্সাল পয়েন্ট? এখানে মার্কেটগুলো আসা মাত্র মার্কেটের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সাময়িক হতে পারে, ট্রেন্ড পরিবর্তন হইতে পারে। তার মানে আমরা আমাদের যেই সাপ্লাই ডিমান্ড জোনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সাপ্লাই ডিমান্ড জোনগুলো পিছনে আমরা যদি সহজ ভাষায় বলি, তাহলে স্মার্ট মানির একটা প্রভাব আছে। এই যে বিষয়টা আমি আলোচনা করলাম, এখন এই বিষয়গুলো আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনি কিভাবে বুঝবেন যে একটা বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্ট কখন সাপ্লাই ডিমান্ড জোনে পরিণত হয়ে যাবে? এটার জন্য আপনাকে জানতে হবে অর্ডার ব্লক। কি বিষয় নিয়ে জানবো আমরা? অর্ডার ব্লক। অর্ডার ব্লক বিষয়টা কি? মার্কেট যেই পয়েন্টগুলো থেকে এগ্রেসিভ ভাবে কেনা শুরু হয়, মার্কেট ওই পয়েন্টটা থেকে মার্কেট আবার আসতে পারে। আমি যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে, দেখেন আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে মার্কেট যখনই হিট করছে, দেন হচ্ছে এটা মার্কেট উপরের দিকে পুশ করছে। এই পয়েন্টটাতে যখনই মার্কেট হিট করছে, উপরের দিকে পুশ করছে। আবার এই যে এই পয়েন্টটা থেকে মার্কেট যখনই আসছে, সেখান থেকে অ্যাগ্রেসিভ একটা সেলিং হয়েছে। তো এগুলো হচ্ছে অর্ডার ব্লকের কনসেপ্ট। অর্থাৎ আপনি আমি ট্রেডটা কিভাবে নেই, আমরা ট্রেডটা এক্সিকিউশন করি রিয়েল মার্কেটে বা রানিং মার্কেটে ট্রেড এক্সিকিউশন করি, কিন্তু কোন ইনস্টিটিউশনাল মানিগুলো, স্মার্ট মানিরা, তারা অর্ডারটাকে লিমিট করে রাখে বা পেন্ডিং অর্ডার করে রাখে। এটা যে কোনো একটা প্রাইস ধরতে পারেন, সেফ সাচাস 4250 গেলেই মার্কেটে আমরা এখানে একটা সেল করে দিব, 4220 গেলে তারা একটা সেল অর্ডার তারা জেনারেট করে রাখছে। এই যে মার্কেটটা ওখানে গেলেই যে মার্কেটটা ওখান থেকে তাদের অর্ডারটা এক্সিকিউশন হয়ে যাবে, এবং মার্কেটে একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি হবে, এবং ইম্প্যাক্টের কারণে মার্কেটে সেটা
আমাদের প্রতিফলনটা, ইম্প্যাক্টের প্রতিফলনটা আমরা চার্টে দেখতে পাবো। অর্থাৎ এখান থেকে যে ইনস্টিটিউশনাল মানিগুলো আছে তারা এখান থেকে অর্ডারগুলো কিনতেছে। হুম। তো সাপ্লাই এবং ডিমান্ড জোন, এই বিষয়গুলোর পিছনে কাজ করতেছে কারা? স্মার্ট মানিরা। এবং এটা আমরা বুঝবো কিভাবে? অর্ডার ব্লকের মাধ্যমে। তাহলে আসেন আমরা একটু অর্ডার ব্লকটা নিয়ে আলোচনা করি, অর্ডার ব্লকের একদম বিস্তারিত বোঝার চেষ্টা করি। মার্কেট যখন এই যে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট যখন উপরের দিকে যাওয়া শুরু করে, আমি এই ড্রোটা কেটে নিচ্ছি। মার্কেট এভাবে চলতেছে ধরে নেন। মার্কেট যখনই এই পয়েন্টটাতে আসলো, আসা মাত্র মার্কেটে হিউজ একটা বাইং প্রেশার তৈরি হয়েছে। তার মানে কি, আমাদের এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটাতে এটা কত ছিল আমাদের? 4310। এই পয়েন্টটা থেকে আমাদের স্মার্ট মানিরা বাইং বাইং একটা অর্ডার তারা এখানে ধরে রাখছিল। তারা কি করছিল? এখান থেকে মার্কেটে একটা বাইং ট্রেড তারা লিমিট করে রাখছিল বা পেন্ডিং করে রাখছিল। যখনই তারা এই 4310 পর্যন্ত মার্কেটটা আসছে, তখন এটা পুশ করে উপরের দিকে নিয়ে গেছে, এই যে উপরের দিকে নিয়ে গেল। এখন আপনাকে এই যে অর্ডার ব্লকটা নিয়ে গেছে, এটা এই অর্ডার ব্লকটাকে আইডেন্টিফাই করে আপনাকে বুঝতে হবে এটা সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। এবং আপনাকে অপেক্ষায় থাকতে হবে যেই পয়েন্টগুলো থেকে মার্কেট একবার হিউজ পরিমাণ সেলিং হয়েছে বা অ্যাগ্রেসিভ সেল হয়েছে, এটা কিন্তু অ্যাগ্রেসিভ বাইং হয়েছে। এখান থেকে খুব দ্রুত মার্কেট উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এখানে একটা অ্যাগ্রেসিভ বাইং হয়েছে। তো আপনি অপেক্ষায় থাকবেন মার্কেটটা কখন আপনার সেই ঘুরে ফিরে আপনার সেই আবার এই পয়েন্টটাতে এসে টাচ করে। আমরা কি বলছিলাম যে সাপোর্ট, রেজিস্ট্যান্ট বা অর্ডার ব্লক, এই বিষয়গুলো কোনো সময় একটা রেখা দিয়ে টানা যায় না, একটা এরিয়া টানতে হয়। তো আমাদের এই এরিয়াতে যখনই মার্কেটটা আসবে, আপনাকে আবার এখানে আসে আপনি এটা অনায়াসে বাই নিতে পারেন। কেন? কারণ এখানে তারা যে অর্ডারগুলো নিয়েছে, তারা কিন্তু অনেক অর্ডার একসাথে এক্সিকিউশন করে দিছে। তারা যখন এখানে 4310 অর্ডার সেট করছে, এখানে কিন্তু তারা ধরে আমরা অ্যাজ লাইক নিতে পারি 1000 লট। তারা 1000 লট এখানে অর্ডার পেন্ডিং রাখছিল, সেখান থেকে তারা কিন্তু পুরো অর্ডারটা, আমরা কি জানি যে একটা মার্কেটে পুরোটা বাই হওয়া মানে এখানে সেলার থাকতে হবে, সেলার না থাকলে বায়ার হবে না। এখন সেলার কিভাবে কৃত্রিমভাবে তৈরি করে, বায়ার কিভাবে কৃত্রিমভাবে তৈরি হয়, এটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা লিকুইডিটি সুইপ বা অন্যান্য ক্লাস আছে ওইগুলোতে আমরা আলোচনা করবো। আমরা শুধু আজকে অর্ডার ব্লকের বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হবো। অর্ডার ব্লকের মধ্যে আপনারা যখন মার্কেটের মধ্যে 1000 লট যখন তারা এখানে অর্ডার সেট করে রাখছে, এই পুরোটা কিন্তু এখানে সেলার থাকে না। 1000 লট বাই করা মানে 1000 লট সেলার থাকতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো দেখা যায় গেল যে এখানে আপনার 600 লটের সেলার এখানে পাওয়া গেছে, তো তারা এখান থেকে 600 লটের তারা অর্ডার এখানে বাই করে নিয়ে গেছে। আরো 400 লট কিন্তু এখানে পেন্ডিং আছে। মার্কেট যদি ঘুরে আবার এখানে আসে, তখন কি করতে হবে আপনাকে? যখন মার্কেট আবার ঘুরে এখানে আসবে, তখন বাকি 400 লটের ট্রেডটাও আবার এক্সিকিউশন হয়ে যাবে। বুঝাতে পারি নাই মনে হয় আপনাদের। যেই পয়েন্টটাতে মার্কেট একবার এগ্রেসিভ বাইং হয়েছে বা সেলিং হয়েছে, সেই পয়েন্টটাতে মার্কেট আমরা ধরে নিলাম কি যে 1000 লট তারা এখানে পেন্ডিং রাখছিল মার্কেট কেনার জন্য, কিন্তু 1000 লট তো মার্কেটে সেলার নাই, পুরোটা ওটা কমপ্লিট হবে কিভাবে, তাই না? তো এখানে যখন 600 লট, যখন এখান থেকে 600 লট এটা বাইং হয়েছে, 600 লট সেলার ছিল, বাকিটা সেলার নাই, যার কারণে প্রাইসটাও আপ হয়েছে। দেন হচ্ছে প্রাইসটা যখন উপরে গেল, সবাই মনে করতেছে যে এখানে লিকুইডিটি সুইপ, সামহাও মার্কেট আবার ঘুরে ফিরে এই পয়েন্টটাতে আসলো। কোন পয়েন্টটাতে আসলো? এই পয়েন্টটাতে, সেম আগের পয়েন্টটা থেকে। কোথায় আমার ড্রোটা? এখানে, এখানে আসলো বা এটা কাছাকাছি আসলো। আসা মাত্রই আবার আবার তাদের যে 400 লটের পেন্ডিং, ওইটা অর্ডার তো তারা ক্লোজ করে নাই, এখানে বাকি 400 লটের অর্ডার একটা পুশ করে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে। এই যে আমাদের এখানে অর্ডার ব্লকটা আমরা আইডেন্টিফাই করেছিলাম, সেই অর্ডার ব্লকটা চেনার জন্য কিছু আমাদের উদাহরণ আছে। যেরকম আমাদের উইকগুলো বুঝতে হবে। এই ধরনের এই যে এরকম উইক থাকবে, লম্বা উইক থাকবে, অর্থাৎ মার্কেটের মধ্যে ঢোকা মাত্র পুশ করে উপরের দিকে নিয়ে গেছে। তাহলে আমাদের যখন একবার আমরা ধরতে পারলাম যে মার্কেটে এখানে বাইং হয়েছে এগ্রেসিভ, দ্যাটস মিন আবার এখানে আসলে আবার একটা এগ্রেসিভ বাইং হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি, আমি তো জানি না বাকি 400 লট ওদের অবশিষ্ট আছে নাকি পুরোটা এখানে হয়ে গেছে, বাইং হয়ে গেছে, এটা তো আমরা জানি না। আমরা জাস্ট সেট আপ অনুযায়ী, আমরা যেহেতু রিটেলার, আমরা অন্যদেরকে, স্মার্ট মানিদের চিন্তাধারাটাকে আমরা নিজেদের ভিতরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, নিজেদের ভিতরে আনয়ন করার চেষ্টা করব। কারণ কি, আমরা যা মার্কেটের মধ্যে এটা জানি যে আমরা স্মার্ট মানি আমাদের ফ্রেন্ড। স্মার্ট স্মার্ট মানি ফ্রেন্ড বলা যায় না, স্মার্ট মানি কনসেপ্ট আমাদের জন্য ফ্রেন্ড, কিন্তু স্মার্ট মানি আমাদের জন্য কালপ্রিট।
কারণ তারাই মূলত আমাদের লিকুইডিটিগুলো সুইপ করে আমাদেরকে লসের ভাগিদার করে আর কি, আর তারা প্রফিটটা বুক করে নিয়ে যায়। তো স্মার্ট মানিদের সঙ্গে যদি আমরা যেতে পারি, আমাদের ছোট ব্যালেন্স দিয়ে তো আসলে মার্কেটে ইম্প্যাক্ট ফেলা সম্ভব না। 10 লট, 15 লট, 5 লট দিয়ে আমাদের এই মার্কেটে ইম্প্যাক্ট পড়বে না। তো তাদের সঙ্গে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের অটোমেটিক তাদের সঙ্গে আমাদের প্রফিটটা বুক হয়ে যাবে। তো আমরা করব কি, এই যে অর্ডার ব্লকটা আমরা আইডেন্টিফাই করলাম, মানে আমরা আমাদের পূর্ববর্তী তারা যখন এখানে আসবে, আমাদের ধরে নিলাম যে মার্কেটটা এখান থেকে আবার পুশ করবে, তো আমরা এখান থেকে আরেকটা বাইং অর্ডার আমরাও এখানে সেট করে রাখতে পারি। তো মার্কেটটা আবার উপরের দিকে এখান থেকে মুভ করলো। সেম বিষয়টা আপনার সেলিং এর ক্ষেত্রে, মার্কেটটা যদি সেম এটাকে আমরা যদি একটু রিভার্স করে দিই, হুম, মার্কেটটা যখন উপরের দিকে যাবে, সেম বিষয়টা হচ্ছে আহ, আহ, যখন আপসাইড ডাউন হবে, যেখান থেকে সেলিংটা শুরু হবে, আবার যখন মার্কেটটা উপরের দিকে যাবে ওখান থেকে আবার সেলিংটা হয়ে চলে আসবে। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে অর্ডার ব্লক কনসেপ্ট, এবং ওই এরিয়াগুলো থেকেই আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড জোনটাকে। এবং এই এরিয়াগুলোই এখানে খুব ভালোভাবে আমরা আইডেন্টিফাই করতে হবে। আমরা নিজেরা ড্রয়িং করব, এবং পাশাপাশি হচ্ছে অর্ডার ব্লক এবং ব্রেকার ব্লক, দুইটা টপিক নিয়ে আমাদের একটা ক্লাস হবে। সেই ক্লাসে আমরা আইডেন্টিফিকেশন করব। পাশাপাশি হচ্ছে আমাদের ড্রয়িংটা নিজেরা একটু করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সুবিধার জন্য আমাদের এখানে ইন্ডিকেটর দেওয়া আছে। আমরা যদি এখানে সার্চ করি সাপ্লাই জোন লিখে, সাপ্লাই ডিমান্ড জোন, এই যে দেখেন তারা এখানে আমাদের ইন্ডিকেটর ইজি ড্র করে দিয়ে দিছে আমাদেরকে। তো আমরা এটা ড্র আমরা দেখতে পারি। আমরা আমাদের চাইলে আমরা ইন্ডিকেটর ইউজ করতে পারি, চাইলে নিজেরা ড্র করতে পারি। তবে ইন্ডিকেটরের উপর ভরসা করা যাবে না, আপনাকে নিজেকেও বুঝতে হবে। ইন্ডিকেটর সে হচ্ছে ব্যাকের চার্টটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে সামনের দিকে দিচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে মূলত লাগবে আমার মার্কেটটা যখন রেডি হয়, মার্কেটটা যখন তৈরি হচ্ছে, তখন আমাদেরকে এটা আইডেন্টিফাই করে ফেলতে হবে। এটার জন্য অবশ্যই নিজেদের ড্রয়িং করা বুঝতে হবে, নিজেদের ড্রয়িং করে জানতে হবে। তো আমরা এখানে অর্ডারটাকে এক্সিকিউশন করবো কিভাবে? সেম, যখন মার্কেটটা এখানে আসলো, আমাদের অর্ডার ব্লকগুলোকে আমরা আইডেন্টিফাই করব, সাপ্লাই জোন ডিমান্ড জোনগুলোকে আইডেন্টিফাই করব। আমরা আবার অপেক্ষা করব যখন মার্কেটটা, এই যে আমরা এই সাপ্লাই ডিমান্ড জোনটাকে, আমরা মার্কেট এখানে গেল, এখানে আমরা যদি জুম করি একটু, মার্কেটটা এখান থেকে আসলো, এখানে গেল, আমরা এখান থেকে অর্ডারটা সেল নিতে পারলাম না, কোনো সমস্যা নাই। আমরা আবার অপেক্ষা করব যত উপরে পর্যন্ত মার্কেটটা যায়, এবং সেখান থেকে আমরা একটা সেল নিতে পারি। অ্যাজ লাইক এজ সাপোর্ট রেজিস্ট্যান্ট থিওরি, সাপোর্টে গেলে আমরা বাই করি, সেলে গেলে আমরা রেজিস্ট্যান্টে গেলে আমরা সেল করি। ঠিক তেমনিভাবে সাপ্লাই ডিমান্ড জোনটা একই একই সেম। আপনার খুব ক্ষুদ্রতম এখানে পার্থক্য আছে, যেটা অর্ডার ব্লক এবং ব্রেকার ব্লকের মধ্যে আমরা একদম ডিপলি আলোচনা করব। অর্ডার ব্লকে জাস্ট সাপ্লাই ডিমান্ড জন্য একটা বেসিক বিষয় বুঝে থেকে জাস্ট অর্ডার ব্লকের সংজ্ঞাটা আমরা টেনে নিয়ে আসছি, কিন্তু অর্ডার ব্লক ব্রেকার ব্লকের আমাদের একদম ডিটেল একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো ওইটার মধ্যে হচ্ছে আমরা আরও বিষয়টাকে আহ, আহ, সাজিয়ে তুলবো, বিষয়টা আরও কীভাবে এক্সিকিউশন করতে চাই। অ্যাজ ইউজুয়াল আমরা সাপ্লাই ডিমান্ড জোনটা হচ্ছে সাপ্লাই থেকে আমরা সেল করব, এবং ডিমান্ড জোন থেকে হচ্ছে আমরা বাই করব, এজ অ্যাজ লাইক সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। তো এটা হচ্ছে খুবই বেসিক একটা কনসেপ্ট, আপনার চার্টের মধ্যে ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো কার্যকরী, খুবই কার্যকরী। তবে এক্ষেত্রে এসএলটা খুব লিমিটেড রাখতে হবে, খুব বেশি এসএল দেওয়া যাবে না, খুব লিমিটেড এসএল দিতে হবে, হ্যাঁ। এবং আপনাকে চেষ্টা করতে হবে সবচেয়ে নিচু অবস্থান থেকে বাই করা। বাই যখন করতে হবে তখন সবচেয়ে নিচু অবস্থান থেকে, এবং সেল যখন করবেন সবচেয়ে উঁচু পয়েন্টটা থেকে, পূর্ববর্তী সবচেয়ে উঁচু পয়েন্টটা কাছাকাছি গেলে, ওখান থেকে একটু উপরের দিকে গেলে ওখান থেকে আপনি সেলটা নেন, তাহলে আপনার এসএল হিট হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নমুখী জায়গা থেকে আপনার বাইটা করতে হবে, এবং সবচেয়ে ঊর্ধ্বমুখী জায়গা থেকে আপনাকে সেলটা করতে হবে, তাহলে আপনার লসের ভাগিদারটা আপনি কম হবেন। এটা হচ্ছে একটা কার্যকরী এবং খুবই সহজ একটা থিওরি। আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের অ্যাকাউন্টে, ডেমোতে ট্রাই করে দেখেন, খুবই কার্যকরী। আর পাশাপাশি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমাদের অর্ডার ব্লক এবং ব্রেকার ব্লকটি একদম ডিপলি আলোচনা করে যাব, হ্যাঁ।
এবং এই ক্ষেত্রে আপনারা যখন টিপি এসএলটা লাগাবেন অবশ্যই 1:2 এবং 1:3 রেশিও আপনাদেরকে মেনটেন করতে হবে, এটা তো অবশ্যই। আর পাশাপাশি হচ্ছে আপনারা এজ ইউজুয়াল রেক্টেঙ্গেল টুল দিয়ে আপনারা ড্রয়িংটা করে নেবেন। হ্যাঁ, আর অবশ্যই দামটা যখন ডিমান্ড জোনে যখন আসবে, আপনাকে বুলিশ ক্যান্ডেল একটা প্যাটার্ন আপনাকে দেখাবে, তখন ওখান থেকে আপনি বাই করে নেবেন। সাপ্লাই জন্য সেম, সাপ্লাই জন্য মার্কেটে আসা মাত্র ওখানে বিয়ারিশ একটা বড় ক্যান্ডেল দেখাবে, সেটা শুটিং স্টার হইতে পারে, বিয়ারিশ এঙ্গলফিন হইতে পারে। ওগুলো দেখে আপনি সেখান থেকে সেল নিতে পারেন। পাশাপাশি আপনি আরএসআই এমএসসিডির আপনারা আহ, সহযোগিতা বা কনফার্মেশন নিতে পারেন। তবে আমরা তো ওগুলা না দেখেও আপনারা এখানে একটা ট্রেড সেট আপ করতে পারেন। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো কার্যকরী, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং মার্কেটে এটা যদি এসএলটিপিটা ভালোভাবে কাজ করেন, আপনাকে 5টা 10টা ট্রেড নিলে সেক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে 6টা আপনাকে টিপি হিট করাবেই। হ্যাঁ, এবং আমরা কি জানি যে 10টা থেকে 5টাও যদি আমাদের টিপি হিট হয়, রিস্ক রেশিও মেনটেন করে আমরা প্রফিটে থাকবো। 1:3 রেশিও মেনটেন করলে আমরা কি বলছিলাম আমাদের বিগত ক্লাসগুলোতে, যে আমরা যদি 5টা ট্রেড নিই সেক্ষেত্রে আমরা লস নিলাম হচ্ছে 50 করে প্রতি ট্রেডে। তাহলে আমরা 5টা ট্রেডে আমরা 250 লস করলাম, কিন্তু 5টা ট্রেডে আমাদের টিপি ছিল 150 করে। তার মানে আমরা প্রতি 5টা ট্রেডে আমরা 150 করে আমরা 750 আমরা প্রফিট করছি। তার মানে আমাদের 5টা ট্রেডে লস হয়েছে 250, আমরা 5টা ট্রেডে প্রফিট করছি 750। তাহলে আমাদের টোটাল বেনিফিট হচ্ছে 500। 50-50ও যদি আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে আপনি ট্রেডটা এক্সিকিউট করতে পারেন, ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। আজকে আর বেশি বাড়াবো না, আগাবো না আমরা। অর্ডার ব্লক ব্রেকার ব্লক নিয়ে আমরা খুব শীঘ্রই ক্লাস হবে। আজকে এই পর্যন্তই থাকবে। আজকের বিষয়টা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি শুনছি। ধন্যবাদ সবাইকে। আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কেউই হ্যান্ড রেজ করেন নাই। আমি কি ধরে নিব আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আমরা শেষ করে দিব। ঠিক আছে, যিনি হোস্ট আছেন কাইন্ডলি একটু করবেন। দেখা হবে আবার সবাইকে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।